হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা? আশা করি অনেকে ভালো আছেন। সো আবার একটা নতুন ট্যাক্স জেনারেশন ভিডিও এডিটিং তো দেখতে পাচ্ছেন। এটা ভাই একদম নতুন, আপনারা প্রথম এডিট করবেন আশা করি। আর আমি সহজভাবেই দেখিয়ে দেবো। আর এটা ভাই একদম ঈদের উপলক্ষে, আর এটা অনেকটা ভাইরালে বলতে গেলে আপনারা। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আমি এ টু জেড দেখিয়ে দিব। তো আমার ভিডিও ডিসক্রিপশনে একটা এক্সএমএল আছে, ওটা ইম্পোর্ট করবেন। ইম্পোর্ট করার পর এরকম আসবে ইন্টারফেস। তো এখানে আমরা এখানকার কাজটা আমি একটু করে রেখেছি ভাই। তো এখানে আমরা জাস্ট ইফেক্ট অ্যাড করবো, তার জন্য এই ডটে ক্লিক করবেন। এদিকে ইফেক্ট, এখানে অ্যাড ইফেক্ট, এখানে সার্চিং অপশান, এখানে সার্চ করুন আপনারা PUL, এখানে সার্চ করুন PULSA। এই 4টা অক্ষর 5টা অক্ষর টাইপ করুন নিচেরটা, এই নিচের ইফেক্টটা নেবেন আপনারা। স্ট্যান্ড স্টারিং দিয়ে ইফেক্টটা খুলবেন। প্রথমেরটা এটা আপনাদের দেখতে পাচ্ছেন, এটা আপনাদের 2.0 আছে। তো এটা আপনাদের 0.0 আপনারা এটা একদম 40 থাকবে। আর তারপরে নিচে ক্লিক করেন আপনারা নিচে। সো নিচে ক্লিক করার পর আমরা প্রথমে একটা আপনারা কি ফ্রেম লাগিয়ে দেবেন। সো প্রথম কি ফ্রেমটাতে এটা আপনাদের করে দেবেন। প্রথম কি ফ্রেমটাতে আসার পর এটা আপনাদের 0 থাকবে, একদম 0 করবেন। এবং শেষে আবার একটা কি ফ্রেম লাগার পর এটা আপনাদের বাড়িয়ে দেবেন একদম আপনারা। এটা আপনারা করবেন 70 থাকবে, এটা 70। আর নিচে এখানে কিছু করতে হবে না, এখান থেকে ব্যাক দিয়ে দিন। ব্যাক দেওয়ার পর এরকম আসবে একটা ইন্টারফেস। তো এখানে কিছু বুঝতে পারবে না ইফেক্ট, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে। সো আবার আমরা এখানে ট্যাক্সে ক্লিক করে আবার এদিকে চলবে ইফেক্ট। আবার নিচে এখানে অ্যাড ইফেক্ট, এখানে আবার সার্চিং অপশান, এখানে সার্চ করুন আপনারা FRAC ফ্যাক্টর রেজ 2 নম্বর ইফেক্টটা নিয়ে নেবেন। স্ট্যান্ড সেটিং দিয়ে ইফেক্টটা খুনবেন। প্রথমে প্যারালাক্স, এটা আমরা শুধু 80 রাখবেন, শুধু 80। আর নিচে অফসেটের নিচে রেগুলেশনে ক্লিক করে এদিকে দেখুন কিফ্রেম, এখানে একটা কিফ্রেম লাগানোর পর এটা আমাদের 1.60 রাখবেন। এবং শেষে আবার একটা কিফ্রেম লাগানোর পর এটা আমাদের বাড়িয়ে দেন 5 পুরোপুরি 0 করেন, 5.00। আর নিচে এখানে দেখতে পাচ্ছেন স্কেলে ক্লিক করে সেম প্রথমে আসবেন। প্রথমে আবার একটা কিফ্রেম লাগানোর পর এটা একদম 0.90। এবং শেষে আবার একটা কিফ্রেম লাগানোর পর এটা আপনাদের 2.40। আর নিচে ইন্টেন্সিটি এটা ফুল করে দেবেন। আর সিটটা শুধু এখান থেকে আপনারা 2 রাখবেন, 2। আর এখানে প্রথমে কালারটা আপনারা এখান থেকে কালার 1 সাদা, কালার 2তে ক্লিক করে এখানে এই কালার দিয়ে দিবেন। আর এখানে অক্টোবরটা 6 আছে, তো এটা কমে আপনারা এখান থেকে 2 রাখবেন। তো 2 রাখার পর এখান থেকে ব্যাক দিয়ে দিবেন। ব্যাক দেওয়ার পর এখানে দেখুন কালারটা এরকম আসছে। সো আমাকে ফলো করবেন, আশা করি সেম আপনাদের ভিডিও আমার মতন হয়ে যাবে। সো আবার আমরা ওই ডটে ক্লিক করে আবার এদিকে চলবে ইফেক্ট। আবার নিচে এখানে অ্যাড ইফেক্ট, এখানে আবার সার্চিং অপশান, এখানে সার্চ করুন আপনারা RAYS রেস ইফেক্টটা নেবেন। প্রথমে দেখতে পাচ্ছেন এই ইফেক্টটা স্ট্যান্ড সেটিং থেকে। তো ইফেক্টটা খুনবেন। প্রথমে সেন্টারে ক্লিক করে এদিকে একটা কিফ্রেম লাগাবেন প্রথমে। তারপরে এটা আপনাদের পুরোপুরি 200 করবেন, বেশি না ভাই, 200 করলেই চলবে। তো আমরা এটা 200 করবেন। এবং শেষে আবার একটা কিফ্রেম লাগাবো, এটা -200 রাখবেন, সেম -200 করবেন আমরা। আর নিচে লেন্সে ক্লিক করে লেন্স আপনারা এখান থেকে সাইড রাখবেন। আর এখানে ইন্টেন্সিটি 2.40 করবেন আমরা। আর 30 ক্লিক করে ইন্ডেক্সের নিচে এটা একদম 0 করবেন। আর নিচে আপনাদের এখানে কালার টালার কিছু করতে হবে না, আপনারা এখান থেকে ব্যাক দিয়ে দিবেন। ব্যাক দেওয়ার পর এরকম আসবে একটা ইন্ডেক্স। তো পরবর্তী এটা ঠিক হয়ে যাবে ভাই। সো আবার আমরা ওই ডটে ক্লিক করে আবার এই দিয়ে চলবে ইফেক্ট। আবার নিচে এখানে অ্যাড ইফেক্ট, এখানে আবার সার্চিং অপশানে ক্লিক করার পর এখানে সার্চ করুন HUE, মানে কালারটা চেঞ্জিং করার জন্য এই ইফেক্টটা নেবেন। প্রথমে স্ট্যান্ড স্ট্রিং থেকে ইফেক্টটা খুলবেন। প্রথমে আবার এইদিকে একটা কি কোনো 0 এবং শেষে আবার একটা কি নেওয়ার পর এটা আপনাদের বাড়িয়ে দেন। এটা আপনাদের 2x করবেন, এখানে 1x আছে, তো এটা আমরা 2x করে দেবেন শুধু। 2x করার পর এখান থেকে ব্যাক দিয়ে দেবো। ব্যাক দিয়ে দেওয়ার পর এরকম আসবে, কালারটা চেঞ্জিং হবে। তো আবার আমরা ওই ডটেই ক্লিক করব। ক্লিক করার পর আবার এদের ছিল ইফেক্ট, আবার নিচে এখানে আবার অ্যাড ইফেক্ট, এখানে আবার সার্চিং অপশন, এখানে সার্চ করার পর আমরা DIR লিখবেন। তাহলে প্রথমে ডাইরেকশনাল বালারটা নেবেন, স্ট্যান্ড সেটিং থেকে এই ইফেক্টটা খুনেবার প্রথমে অ্যাঙ্গেলটা সেম থাকবে। স্ট্যান্ডে ক্লিক করে এটা আপনাদের বাড়িয়ে দেন, এটা আমাদের শুধু বাড়িয়ে দেওয়ার পর এটা আমাদের একদম 88। আর এখানে চলে যান আপনারা 4 সেকেন্ডে যাবেন, বেশি না ভাই। এখানে একটা কি নেওয়ার পর এটা একদম 0, একদম আপনারা 0 করে দেবেন শুধু। এখানে আর কিছু করতে না, আপনাদের 0 করার পর এরকম আসবে একটা ইন্টারফেস, দেখতে পাচ্ছেন এরকম আসবে একটা ইন্টারফেস, এখানে দেখতে পাচ্ছেন আপনারা। তো এবার আমরা যেটা করে সরাতাম, আবার এখানে ট্যাক্সে ক্লিক করে আবার এই দিয়ে চলবে ইফেক্ট। আবার নিচে এখানে অ্যাড ইফেক্ট, এখানে আবার সার্চ করুন SHA, এই 3টা অক্ষর টাইপ করেন। তাহলে প্রথমে এই ফুল মতন ইফেক্টটা নিয়ে নেবেন স্ট্যান্ড সেটিং দিয়ে। তো এটা নিয়ে নেবেন, এর কোনো কাজ নেই। এখান থেকে ব্যাক দেওয়ার পর ওই ডটে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে চলে যাবেন, এখানে দিয়ে দেবেন এটা কালারটা সেম থাকবে, এখানে 7 থাকবে। তো এখান থেকে আপনাদের কিছু করতে পারেন, এখান থেকে ব্যাক দিয়ে দেবেন। সো ব্যাক দেওয়ার পর এবার আমরা যেটা করে সরাতাম,
আপনার ট্যাক্সটা ক্রিয়েট করে নেব। তো তার জন্য এখানে প্লাসে ক্লিক করব, প্লাসে ক্লিক করার পর ডবল ট্যাক্স এডিট এখানে ক্লিক করে আপনার সম্পূর্ণ ট্যাক্স ক্রিয়েট করে নেবেন। এখানে আপনার সম্পূর্ণ ট্যাক্স ক্রিয়েট করে নেবেন। ক্রিয়েট করবার এদিকে 3 জায়গার দাগ আছে, এখানে ট্যাক্সটা মিডিলে, আর এর সাইডে আপনার এখান থেকে 40 রাখবেন। 40 টাকার বাইটা এরকম বাড়িয়ে দেন। আর এখানে ডবল ক্লিক ফোন নেবেন, আপনার সম্পূর্ণ ফোন নিয়ে নেবেন ভাই। সো নেওয়ার পর এটা আপনাদের এরকমই থাকবে। এখানে ট্যাক্সে ক্লিক করে এইবার চলে যাবেন এখানে ডবল ট্যাক্স এডিট, এখানে কালারে ক্লিক করে আপনারা এই কালারটা দিবেন, এই কালো কালার এই কালারটা দিবেন আপনারা, এই কালার দেওয়ার পর এখানে টিক চিহ্ন করবেন। সো টিক চিহ্ন আবার ওই ট্যাক্সে ক্লিক করে এদিকে চলে যাবেন আপনারা বর্ডার অ্যান্ড শ্যাডো, এখানে স্টকটা অন করবেন। অন করার এই সাইডে আপনার 2.00 আর এর কালারটা ক্লিক করে এটা আমরা সাদা কালার দিয়ে দেবেন। সো সাদা কালার দেওয়ার পর এখান থেকে ব্যাক দিয়ে দিব আমরা। সো ব্যাক দেওয়ার পর এরকম একটা আসবে ইন্টারফেস, সেখানে দেখতে পাচ্ছেন আপনারা। তো এবার আমরা যেটা করে সরাতাম ওই ট্যাক্সে ক্লিক করব, ট্যাক্সে ক্লিক করার এদিকে চলে যাবো ইফেক্ট, আবার নিচে এখানে অ্যাড ইফেক্ট, এখানে আবার সার্চ করুন FLI লিখবেন। তাহলে প্রথমে এই ইফেক্টটা নেবেন আপনারা স্ট্যান্ডার্ড সেটিং থেকে। তো এই ইফেক্টটা খুলে নেবেন, খুলে নেবার প্রথমে একটা কিফ্রেম লাগাবেন। কিফ্রেম লাগানোর পর এটা আমরা এটা একটু বাড়িয়ে দেবেন, বাড়িয়ে দেওয়ার পর এটা আপনারা একটু 85 করবেন, এটা আপনারা 85 রাখবেন, 85 রাখবেন আপনারা এরকম। আবার চলবেন 1 মিলি লেয়ারে, বেশি না ভাই 1 মিলি লেয়ারে যাবেন। এখানে একটা আবার কিফ্রেম লাগাবেন, লাগানোর পর এটা আপনারা একদম 0 করবেন, একদম 0 রাখবেন। এটা আপনারা 0 করবেন, শুধু মাইনাস না ভাই, একদম সাদা থাকে এরকম। আবার শেষে একটা আবার কিফ্রেম লাগানোর পর এটা আপনারা এই দিকে করবেন 85 মাইনাস করবেন, 85 মাইনাস করবেন, তাহলে বুঝতে পারবেন আমরা ইফেক্ট। 85 মাইনাস বেশি চলে গেলো ভাই, 85 মাইনাস করবেন। তারপর এখানে চলে আসেন আপনারা 15 সেকেন্ডে আসবেন এরকম। তারপরে এই দিকে কিফ্রেমের নিচে কাবের মতন দেখতে পাচ্ছেন, তো এই কাবের মতনে ক্লিক করে আপনারা যেটা করবেন সর্বপ্রথম, তো এটা আপনারা এই কোণাতে করে দেবেন। আপনারা কোণাতে করার পর এইটা আপনারা এরকম করবেন একদম, এখানে সাইডে বসিয়ে দেবেন আপনারা এরকম করে। করার পর এখানে থ্রি ডট আছে, এখানে ক্লিক করে এখান থেকে কপি কাপ করে নেবেন আপনারা। তারপরে সেম চলে যান 1 মিনিট, এখানে আপনারা চলবেন 15 সেকেন্ডে। এখানে যাবার এখানে থ্রি ডটে ক্লিক করে এখানে দেখছেন পেজ কাপ, তো এখানে পেজ করে দেন শুধু আপনারা। সো পেজ করার আপনার এখানে দেখতে পারেন আপনারা নিচে, তারপরে নিচে দেখবেন AXIS লেখা আছে, এখানে ক্লিক করে এটা আমাদের 1x 140 1x 140 করবেন, এটা আমরা 140 এরকম, বেশি না। তারপরে নিচে এখানে এটা 0 আছে, তো এটা আপনারা শুধু বাড়িয়ে দেন, বাড়িয়ে দেওয়ার পর এটা আপনারা শুধু এখান থেকে 0.04 রাখবেন। 4 রাখার পর এখানে 2 নম্বরে ক্লিক করবেন। সো ক্লিক করার প্রথমে এটা দেখতে পাচ্ছেন 80 থাকবে, আর নিচে 30, এখানে 75, এখানে 100 দিয়ে দেখতে পাচ্ছেন 100 মাইনাস। তো আপনারা এখানে রেগুলেশনে ক্লিক করবেন। সো রেগুলেশনে ক্লিক করার পর এটা আমাদের সেম থাকবে, এখান থেকে ব্যাক দিয়ে দিব আমরা। সো ব্যাক দেওয়ার পর এরকম একটা আসবে ইন্টারফেস, সেখানে দেখতে পাচ্ছেন আমরা এরকম আসবে একটা ইন্টারফেস, সেখানে দেখতে পাচ্ছেন। সো আবার আমরা ওখানে ট্যাক্সে ক্লিক করবো, ট্যাক্সে ক্লিক করার পর আবার এদিকে চলবে ইফেক্ট, আবার নিচে এখানে অ্যাড ইফেক্ট, এখানে আবার সার্চ করুন SIM মানে সিম্বল স্টেপ ইফেক্টটা নিয়ে নেবেন। প্রথমে ইফেক্টটা স্ট্যান্ডার্ড সেটিং থেকে ইফেক্টটা খুলবেন। খুলবার প্রথমে দেখতে পাচ্ছেন পজিশনে ক্লিক করে এদিকে ওয়াইতে ক্লিক করবেন, ওয়াইতে ক্লিক করবার এদিকে একটা কি নেওয়ার পর এদিকে এটা আমরা -200 করবেন, -220 ওকে। এবং শেষে আবার একটা কি নেওয়ার পর এটা মাইনাস করবেন 410, আর নিচে এখানে স্কেলে ক্লিক করে স্কেলটা আমরা এখান থেকে 2.70 করবেন আপনারা, এটা এরকম 2.70। আর নিচে এখানে আপনার সাইজে ক্লিক করবেন, সাইজে ক্লিক করার এদিকে ক্লিক করে এটা পুরোপুরি এখান থেকে আপনার বাড়িয়ে দেবেন। বাড়িয়ে দেওয়ার পর এটা আমরা 5.00 এরকম। আর নিচে এখানে ফেদারে ক্লিক করে এটা আমরা বাড়িয়ে দেন, এটা আমরা একদম 20। আর এখানে কালার ক্লিক করে কালারটা ব্ল্যাক থাকবে, আর এটা একদম ফুল করে দেন আপনারা, নিচে ফুল আর আলফাটা ফুল। তারপর এখানে সেম 1000 থাকবে, আর এখানে স্ক্রিন থাকবে ওকে। তো এখান থেকে ব্যাক দিয়ে দেবো আমরা, ব্যাক দেওয়ার পর এরকম একটা আসবে ইন্টারফেস। সো আবার আমরা ওই ট্যাক্সে ক্লিক করবো, এদিকে চলবো আবার ইফেক্ট, আবার নিচে এখানে অ্যাড ইফেক্ট, এখানে আবার সার্চ করুন SMOO, এই 4টা অক্ষর টাইপ করেন, তাহলে 2 নম্বর ইফেক্টটা নেবেন আমরা। এই ইফেক্টটা স্ট্যান্ডার্ড সেটিং থেকে ইফেক্টটা খুলবেন। খুলবার পর আপনার প্রথমে এটা দেখতে পাচ্ছেন রেডিসটা, আপনারা রেডিসটা এটা আমাদের 40,000, তো এটা কমিয়ে দেবেন একদম আপনারা, এটা 16। আর এখানে আপনাদের তারপরে রেডিসের নিচে ক্লিক করে প্রথমে একটা কিফ নেওয়ার পর এটা আমাদের একদম 0, এখানে চলে 15 সেকেন্ডে যাবে। এখানে আবার একটা কিফ নেওয়ার পর এটা 360।
সো আবার যাবেন 1 মিনিট লেয়ারে যাবেন, 1 মিনিট লেয়ারে যাওয়ার পর এখানে আবার একটা কিফ্রেম নেওয়ার পর আবার এটা 0 রাখবেন, আবার চলবেন 1 মিনিট 15 সেকেন্ড, আবার এখানে একটা কিফ্রেম নেওয়ার পর এটা আপনাদের ফুল একদম 360, তারপরে আবার একদম শেষে একটা কিফ্রেম নেওয়ার পর এটা আপনাদের আবার 0। তো আবার চলে আসবেন 3 নম্বরে রেডিয়াসের নিচের, তারপর এটাতে ক্লিক করে প্রথমে একটা কিফ্রেম নেওয়ার পর সেম এটা 0, আর এখানে চলবেন 1 মিনিট লেয়ারে যাবেন, আমরা এখানে একটা কিফ্রেম নেওয়ার পর এটা আপনাদের 360, আবার শেষে একটা কিফ্রেম নেওয়ার পর এটা আমাদের 0, মানে 3 নম্বরটাতে 3টা কিফ্রেম লাগবে টোটাল। তারপরে নিচে চলে আসবেন, নিচে এখানে কালারে ক্লিক করে আপনার কালার ওয়ানে ক্লিক করে আপনারা এই কালারটা দিবেন এবং কালার টুতে ক্লিক করে এখানে আপনারা যে কোনো কালার দিতে পারেন। সো তারপরে এখানে আপনারা নিচে দেখতেছেন এটা 50 আছে, তো এটা আমরা ফুল করে দিবেন। ফুল করার পর তারপরে এখানে আপনাদের তারপরে টাইটে দেখছেন 1.0, তো এটা আমরা কমিয়ে দেবেন একদম, আপনারা এটা 25 কি 26, আর তারপর এটা সেম G0 থাকবে আপনাদের। তারপর নিচে করবেন, নিচে এখানে 2.0 আছে, তো এটা আমাদের 4.55 রাখবেন আপনারা, 4.55। তারপরে নিচে ক্লিক করে এটা আমাদের ফুল করে দেবেন একদম ফুল। তো এখান থেকে ব্যাক দিয়ে দিব, ব্যাক দেওয়ার পর এরকম একটা আসবে ইন্টারফেস, সেখানে দেখতেছেন। সো আবার আমরা এখানে ট্যাক্সে ক্লিক করে আবার এই দিয়ে চলবে ইফেক্ট, আবার নিচে এখানে অ্যাড ইফেক্ট, এখানে আবার সার্চ করুন DOTS ডট ইফেক্টটা নিয়ে নেবেন। প্রথমে দেখতে পাচ্ছেন অনেকগুলো ফটো আছে, ইফেক্টটা স্ট্যান্ড সেটিং থেকে, তো ইফেক্টটা খুলে নেবেন। খুলে নেওয়ার পর আপনার প্রথমে দেখতে পাচ্ছেন স্কেল, তো এটা আপনাদের 3.0 করবেন, পুরোপুরি 3.0 আপনার এরকম। তারপরে নিচে ফেসটা সেম 0 থাকবে, এখানে রেডিয়াসে ক্লিক করবেন, রেডিয়াসটা আপনাদের এটা 440 করবেন, রেডিয়াসটা 440 থাকবে, এটা বেশি না ভাই 440। তারপরে এখানে আপনার নিচে যাবেন, নিচে এখানে আপনারা দেখতে পারবেন এখানে ফেদার, তো ফেদারে ক্লিক করে আপনারা এটা 650 করে দেন, এটা 650। আর এখানে কালারে ক্লিক করবেন, কালারে ক্লিক করে আমরা এই কালারটা দিয়ে দেবেন এবং কালার টুতে ক্লিক করবেন, কালার টুতে আপনারা এটা এই লাল কালারটা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর আপনারা নিচে এখানে এটা 12 আছে, তো এটা কমে এটা আপনাদের এখান থেকে 7 রাখবেন। 7 রাখার পর এখানে অফসেটে কিছু করতে হবে না, এখানে আপনাদের সেম ফুল থাকবে, আলফাটাও ফুল থাকবে। এখানে আপনারা এখানে ক্লিক করে এটা আপনারা এখান থেকে স্ক্রিন করবেন। সো স্ক্রিন করার পর আপনাদের নিচে এখানে দেখতে পাচ্ছেন আপনারা সিটে ক্লিক করে প্রথমে একটা কিবোর্ড লাগে 0 এবং শেষে এখানে একটা কিবোর্ড হবেন আপনারা সিটে ক্লিক করে শেষেটাতে এটা আমরা এখান থেকে 20 করবেন। 20 করার পর নিচে এখানে কিছু করতে হবে না আপনাদের, এখান থেকে ব্যাক দিয়ে দেবেন। তো ব্যাক দেওয়ার পর এরকম একটা স্পিনার বেস। সো আবার আমরা ওই ট্যাক্সেই ক্লিক করে এদিকে চলে যাবো আবার ইফেক্ট, আবার নিচে এখানে অ্যাড ইফেক্ট, এখানে আবার সার্চ করবেন আপনারা এজ ইউ নিবেন, তাহলে প্রথমে কালারিং ইফেক্টটা নেবেন, স্ট্যান্ডার্ড সেটিং থেকে ইফেক্টটা খুলবেন। খুলবার প্রথমে এদিকে একটা কিবোর্ড দেবেন ট্যাক্সের শেষে, আবার ট্যাক্সের শেষে একটা কিবোর্ড আবার এটা আমাদের 250 রাখবেন, এটা আমরা 250 রাখবেন, বেশি না এরকম। তো এখান থেকে আবার ব্যাক দিয়ে দেবো আমরা, ব্যাক দেওয়ার পরে সেম আবার আমরা ওই ট্যাক্সেই ক্লিক করে আবার এই দিয়ে চলবে ইফেক্ট, আবার নিচে এখানে আবার অ্যাড ইফেক্ট, এখানে আবার সার্চ করুন আপনারা SAT নেবেন, তাহলে প্রথমে ইফেক্টটা নেবেন, স্ট্যান্ডার্ড সেটিং থেকে ইফেক্টটা খুলবেন। খুলবার প্রথমে 0 আছে, তো এটা আপনারা এখান থেকে 1.0 আর শেষে ক্লিক করে এখানে 1.0 আছে, তো এটা আমরা এখান থেকে 2.0 করবেন। 2.0 করার পর এখান থেকে ব্যাক দিয়ে দেবেন আপনারা, ব্যাক দেওয়ার পর আবার আমরা এখানে সেম ট্যাক্সে ক্লিক করে এই দিয়ে চলবে আবার ইফেক্ট, আবার নিচে এখানে আবার অ্যাড ইফেক্ট, এখানে ক্লিক করে এখানে আবার সার্চ করুন AZUE এর 3টা করে টাইপ করুন, আবার কালারিং ইফেক্টটা নেবেন, স্ট্যান্ডার্ড সেটিং থেকে ইফেক্টটা খুলবেন। খুলবার এবার প্রথমে একটা কিবোর্ড নেওয়ার পর এটা আমাদের 1.0, আর এখানে যেন 15 সেকেন্ড আমরা এখানে একটা কিবোর্ড নেওয়ার পর এটা আমরা একটু বাড়িয়ে দেন, এটা আমরা বাড়িয়ে দেন, বাড়িয়ে দেওয়ার পর এটা আমরা পুরোপুরি 200 রাখবেন, 200 করবেন, এটা আমরা এরকম 200 রাখবেন। আর এখানে চলবেন আপনারা 1 মিনিট লেয়ারে, এখানে একটা কিবোর্ড নেওয়ার পর এটা একদম 0, কালারটা একদম 0 করবেন, আমরা একদম 0 করবেন। আবার চলবেন 1 মিনিট 15 সেকেন্ডে, এখানে একটা কিবোর্ড নেওয়ার পর এটা আপনারা আবার বাড়িয়ে দেবেন, এটা আমাদের 100 রাখবেন, 100। আবার শেষে চলুন, শেষে আবার একটা কিবোর্ড নেওয়ার পর এটা আপনাদের এখান থেকে কমিয়ে দেবেন একদম 55। সো 55 রাখা হওয়ার এখানে 3 ডট আছে, এখানে ডিলিট অপশানে এদিকে এখানে ক্লিক করে এখানে 3 নম্বরে এখান থেকে জাস্ট আপনারা একবার ক্লিক করে ডুপ্লিকেট করবেন। সো ডুপ্লিকেট করার আবার নিচে এখানে ডিফেক্ট, এখানে ক্লিক করে এখানে আবার সার্চিং অপশান, এখানে সার্চ করুন SAA 3টা করে টাইপ করুন, ফুলের মতন ইফেক্টটা নিয়ে নেবেন ইনস্ট্যান্ট সেটিং থেকে। তো এই ইফেক্টটা নেওয়ার পর এখান থেকে ব্যাক দিয়ে দেবো, ব্যাক দেওয়ার পর ওই ডটে ক্লিক করব, ডটে ক্লিক করার পর এদিকে ইফেক্টে ক্লিক করব, ক্লিক করার প্রথমে যে এই ইফেক্টটা নিয়েছিলাম আমরা, এই ইফেক্টটা এখানে থিওরিতে ক্লিক করে এখান থেকে কপি ইফেক্ট করে নেবো। আর প্রথমে ইফেক্টটা
তারপর এখান থেকে আমরা ব্যাক দিয়ে দিব। ব্যাক দেওয়ার পর আমরা ট্যাক্সে চলে যাবো আবার সেম। সো ট্যাক্সে চলে যাবো, ট্যাক্সে গেলে পর এদিকে ইফেক্ট, এখানে আমরা এখানে থ্রি ডট আছে নিচে, এখানে ক্লিক করে ইফেক্টটা আপনারা এখান থেকে পেস্ট করে দেবেন। সো পেস্ট করার পর ওই নিচের ইফেক্টটা ক্লিক করে এখানে আপনারা এই দুটো কালারের উপরে রাখবেন, এরকম দুটো কালারের উপরে রাখবেন আপনারা। সো দুটো কালারের তারপর এরকম আসবে একটা ইন্টারফেস, এখানে দেখতে পাচ্ছেন আপনারা অনেকটাই ভাই নতুন। তো এবার আমরা যেটা করেন সরাতাম ট্যাক্সে ক্লিক করে আবার এই যে চলবেন ইফেক্ট, এখানে যে ডট ইফেক্টটা নিয়েছেন ডট ইফেক্টটা একদম শেষে চলবেন, শেষে এটা দেখছেন 100 আছে, তো এটা একদম আপনারা G0 করে দেন। G0 করার পর এখান থেকে আবার ডট ইফেক্টে ক্লিক করে প্রথমের ইফেক্টটা দেখছেন FLIP, এইখানে ক্লিক করে এখানে যে আপনাদের অ্যাঙ্গেলে ক্লিক করে কি ফ্রেমে দিয়েছিলেন শেষে চলে যাবেন, শেষে 1 মিনিট 15 সেকেন্ডে যাবেন। তারপরে কি ফ্রেমের নিচে কাবে ক্লিক করে আপনার এই রোটেট অপশানে ক্লিক করুন, এটা আমাদের ভুলে গেছিলাম ভাই। তো এখানে একবার আপনার ক্লিক করবেন, ওকে। তো ক্লিক করার পর এখানে টেক্সটটা ভাই ঠিক হয়ে যাবে, এখানে দেখতে পাচ্ছেন আপনারা, ওকে, এখানে দেখতে পাচ্ছেন। তো এইবার আমরা যেটা করে সরাতাম এখানে প্লাসে ক্লিক করে অডিও থেকে মিউজিক নিয়ে নেবেন, যে মিউজিক নিয়ে রিলিজ ভিডিও বানাতে চান আপনারা মিউজিক নিয়ে নেবেন, আপনার ইচ্ছা মতো মিউজিক এখানে নিয়ে নেবেন। সো নেওয়ার পরে এবার আমরা যে টেক্সটগুলো ছোটো করতে চান, পিন করতে চান সর্বপ্রথম, তো এখান থেকে পিন করবেন, তারপরে ট্যাক্সে ক্লিক করে এখান থেকে আমরা জাস্ট এখানে ছোটো করবেন। সো টাইম বারে ক্লিক করে দুটো লেয়ারে এখান থেকে জাস্ট আমরা এখান থেকে ছোটো করবেন। ছোটো করার পর এদিকে চোখের মতন চিহ্নগুলো আছে, এখানে ক্লিক করে দুটো লেয়ার এখান থেকে মানে কপি করবেন। কপি করার বাকি আমরা এখান থেকে মানে পেস্ট করে দেন। এখানে ভাই সেম আমার মতন ভিডিও, তো যারা ভিডিওতে আছো ভাই অবশ্যই একটা লাইক। এখানে ভাই সেম আমার মতন ভিডিও, আর এখানে আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন এই পোস্টারটা, এটা যদি এডিটিং করতে চান তো অবশ্যই আমাকে কমেন্ট করবেন, পরবর্তী ভিডিওতে আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো ভাই। তো এখানে দেখতে পারবেন সেম আমার মতন ভিডিও। তো ওইদিকে আমি দেখালাম না ভাই, ভিডিও অনেকটা বড় হয়ে গেল। সো ভিডিওটা ভালো লাগলে ভাই অবশ্যই একটা লাইক, আর আমার চ্যানেলের ভাই নতুন, সো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এরকম নতুন ট্যাক্স ভিডিও আরও পেতে। তো ভিডিওটা দেখে ভাই যারা বুঝতে না পারছেন তো ভিডিওটা প্রথম থেকে আবার ব্যাক করে দেখবেন, আশা করি ভাই সেম আপনাদের ভিডিও আমার মতন হয়ে যাবে। সো দেখা হচ্ছে ভাই পরবর্তী ভিডিওতে।